শ্বেত শুভ্র আকাশে সাদা মেঘের ভেলায় চড়ে মা দুর্গা আসছেন বিশ্ব চরাচরে। মাকে বরণের পালা শেষে এবার শুধু পূজার আনুষ্ঠানিকতা শুরুর অপেক্ষা। হিন্দু শাস্ত্র মতে শান্তির বার্তা নিয়ে দুলায় চড়ে এবার মা আসছেন ধরাধামে। তাই স্বভাবতই আগমনে কবি মনে দুলা দেয় নতুন নতুন ছন্দ। কাশের বনে খবর এলো আকাশের নীল খামে, দুর্গা দেবী আসছে নাকি আবার ধরাধামে। এবার নাকি দুর্গা এলেন দুলায় চড়ে চড়ে, শাস্ত্রমতে অসুখ বিসুখ থাকবে ঘরে ঘরে। মায়ের কৃপায় ব্যাধি জড়া যায় যেন সব দূরে, সুখ সমৃদ্ধি ভরে উঠুক আগমনীর সুরে। শুধু কবির ছন্দই নয়, শারদীয় পূজাকে কেন্দ্র করে বেজে উঠেছে ঢেমকুড়াকুট ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনি। আবহমান কাল থেকে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসবটিকে সামনে রেখে সিলেটের সনাতনী ধর্মাবলম্বীরা যে অসীম আগ্রহ নিয়ে বসে আছেন তা বলার আর অপেক্ষা রাখে না। প্রতিমা শিল্পীদের শেষ তুলির আঁচড় শেষে ভক্তরা অপেক্ষায় আছেন মাতৃবন্দনা করবেন বলে। সবাই কিন্তু শারদীয় সাজেই সেজে এসেছে। সবার পরনে সাদা শাড়ি, লাল পাড় ছিল, খোপায় কারো কারো সাদা ফুল ছিল। তো এর থেকে মনে হয় যে পুজো তো আর বেশি নাই। আসলে এই মহালয়ার সাথে সাথে আমরা মনে হয় যেন কাশফুল, শিউলি, মায়ের আবির্ভাব, গন্ধ যেন পুজোর গন্ধটা যেন আমরা অনুভব করি এবং আমাদের শরীরেও তখন একটা পুজোর আবেশ চলে আসে। এবং কেনাকাটার যে বাকি যতটুকুন থাকে ততটুকুন মনে হয় চটজলদি, আর তো পূজা নেই। তখন সবাই দৌড়ে আমাদের দোকানপাটে যেতে থাকে, পূজা করে না শুধু, তারপর নিজের কুর্সিটাকেও সাজাবে, ঠাকুরকে সাজাবে। সেই পুজো আসলে ওই সব রকম যেন একটা শেষ মুহূর্তের একটা তুলির আঁচড় টানার একটা চিন্তা চেতনা ব্যাপার চলে আসে। শিউলির মিষ্টি ঘ্রাণে যেন থাকে মায়ের আগমনী সুর। তবে হিন্দু শাস্ত্র মতে আশ্বিনের এই দুর্গাপূজাকে অকালের পূজা বা অকাল ভুদনও বলা হয়ে থাকে। রাম দেখলেন যেরকম মন্ত্র, সেই জন্য অকালে ওই দেবীকে জাগ্রত করেছিলেন ওই বিল্ল বৃক্ষের বলে। এটা অকাল বোধনের জন্য শারদীয় দুর্গোৎসব বলে। শরৎকালে এই সময়তে দেবতারা নিদ্রিত থাকেন, ঘুমন্ত থাকেন। সেই ঘুমন্ত দেবতাকে জাগ্রত করার জন্য অকালে বোধন করেছিলেন শক্তি দুর্গা। তৎবৈষ্ণবী সন্তনন্তবীর্য বিশ্বস্ববীজ পরমাস মায়া সম্মোহিত দেবী সমস্ত তৎবৈ প্রসন্না মুক্তি হেতু। একমাত্র ওই দেবী প্রসন্ন হইলে পরে আমার মুক্তি হবে। তবে কালের বা অকালের যে কালেরই পূজা হোক না কেন, এই পূজার মাধ্যমে বিশ্ব শান্তি কামনা করেন সনাতনী সমাজ। মানুষের মধ্যে যে অস্থিরতা, মানুষের মধ্যে যে ধ্বংসাত্মক যে কর্মকাণ্ড, মানুষের যে অশুভ শক্তির যে উত্থান চারিদিকে, সেটা যেন রোধ করা যায়। সেই অশুভ শক্তিকে বিনাশ করার জন্যই মানুষ শক্তি সঞ্চয়ের জন্য মার আরাধনা করে থাকেন। এটাই হচ্ছে দুর্গাপূজার মূল থিম বা মূল মাহাত্ম্য। এদিকে পূজা নিয়ে কোনো প্রকার নিরাপত্তাহীনতায় না ভুগলেও পুলিশ প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। আমি এই দেশের নাগরিক, আমি বিশ্বের নাগরিক না, নিরাপত্তাহীনতায় ভুগি না কোনো অবস্থাতেই না। প্রশাসক তো থাকতে হবে আর কি, পুলিশ বাহিনী থাকতে হবে, তা নাহলে চলবে কেন? শারদীয় দুর্গাপূজার 4টি দিন জুড়ে সকল সনাতনীরা নির্বিঘ্নে আনন্দ উৎসবে মেতে উঠবেন এমন প্রত্যাশা সকলের। সন্দীপন শুভ, UVL TV, সিলেট।